দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে এখনও প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে না। দাম বেড়েছে কিছু পণ্যের। এই নিয়ে আরও জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। পরিস্থিতি তো অনেকটাই স্বাভাবিক হয়েছে, বিক্রি কেন কমছে এবং দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মিতু, সপ্তাহের শুরুতে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ, রসুন এবং ডাল জাতীয় পণ্যের দাম এক দফা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভারত থেকে আমদানি করা যে সকল পণ্যগুলো আছে এর মধ্যে বাদাম এবং পেঁয়াজের দাম এক দফা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারিতে 95 থেকে 97 টাকা কেজি দরে। তবে এই জায়গাতে স্বস্তির খবর হচ্ছে গত 2 দিন আগে পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে এসে পৌঁছেছে এবং বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। এছাড়া রসুনের দামও আমরা দেখতে পাচ্ছি এক দফা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 175 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 170 থেকে 172 টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে বিশেষ করে ডাল জাতীয় পণ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব ডালের দাম কেজিতে সপ্তাহ ব্যবধানে 4 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি মসুর ডাল, মোটা দানা মসুর ডাল, যেটি অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়, সেই মসুর ডাল বিক্রি হচ্ছে 102 থেকে 3 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 98 টাকায়। এছাড়া অ্যাঙ্কর জাতীয় যে ডালগুলো আছে, অ্যাঙ্কর এবং চনার ডাল, সেগুলোর দামও কিন্তু কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে বেচা বিক্রি কমার ক্ষেত্রে মূলত এক ধরনের গুজব ছড়ানো হয়েছে, যে গতকাল থেকে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে শিক্ষার্থীরা পেঁয়াজ, রসুন সহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। আসলে ওই দামে কোনোভাবেই তারা বিক্রি করতে পারছেন না, কেননা যে তারা যে পণ্যগুলো কিনছেন তা শিক্ষার্থীদের নির্ধারিত করা দামের চেয়ে অনেক বেশি। তো এই ক্ষেত্রে তারা বলছেন যে একটা সঠিক মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি তদারকি বাড়ায় এবং তারা যদি নজরদারি বাড়ায়, সেক্ষেত্রে হয়তো একটি স্বস্তি ফিরবে বাজারের মধ্যে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে বেচা বিক্রির সবশেষ তথ্য। খাতুনগঞ্জ থেকে বাজার পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত হয়েছিলেন কাজী মাহফুজ। দর্শক, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে দুপুর 12টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন বিচারপতি। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন